আসসালামু আলাইকুম, সাহারা ইসলাম কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো শিং মাছ। তো কীভাবে রান্না করব চলুন দেখে নিয়ে যাক। প্রথমে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ভেজে নিচ্ছি হালকা। এখন হচ্ছে এখানে আমি 1.5 চামচ আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি, পানি দিচ্ছি কষানোর জন্য, লবণ দিয়েছি স্বাদ মতন, হলুদের গুঁড়ো হয়েছে আমি এখানে দিয়েছি 1 চামচ, আর 2.5 চামচ দিয়েছি মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ। এখন ভালো করে কষিয়ে নেব, ঝালটা আপনাদের পছন্দ মতন নেবেন। তো কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি মাছ কষিয়ে নিব। শিং মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পানি দিচ্ছি কষানোর জন্য। কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে আমি মাছ উঠিয়ে রাখবো। সিম আলু আমি এখন দিয়ে দিব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব, উল্টে পাল্টিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। এখন হচ্ছে আবার আমি উল্টে পাল্টিয়ে দিব। এখন আমি টমেটো দিয়ে দিব। উল্টে পাল্টিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। পানি দিয়ে দিব, কষানো হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি দিয়েছি, বলক এসে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। শিং মাছে ধনিয়া পাতাটা না দিলে ভালো লাগে না, আর শীতের দিনে সব সবজি ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না তরকারিতে, যে কোনো মাছেই ধনিয়া পাতা দিতে হয়। এখন বলক এসে গিয়েছে, আমি এই পর্যায়ে মাছ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক এসে গিয়েছে, এই পর্যায়ে হচ্ছে আমি জিরা দিব তেলে। তো আমি পাতিলটা নামিয়ে ফেলব। দেখুন জিরা, এখানে 2 চামচ জিরা নিয়েছি। এখন আমি ভেজে নিব। আমার দিয়ে আমি গুঁড়ো করে নিব। দেখুন গুঁড়ো করে হয়ে গিয়েছে, এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিয়েছি। তো এভাবে করে আমি রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে করে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন, যে কোনো মাছেই এইভাবে করে রান্না করে খেতে পারেন।
আর যে কোনো সবজি দিয়েই রান্না করতে পারেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।